কানপুর শহর 30 অক্টোবর 2023 সন্ধ্যে 7:30 বেজে যায়, কিন্তু কুশাগার এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি। 16 বছরের কুশাগার ক্লাস 10-এ পড়তো আর তার কোচিং অনেক আগেই শেষ হয়ে যায়। তবুও সে ফেরে না দেখে তার মা তাকে ফোন করছিল, কিন্তু ফোন সুইচ অফ আসছিল। মায়ের চিন্তা টাইমের সঙ্গে ধীরে ধীরে বেড়ে যায়, কারণ এমনটা প্রথমবার হলো। এর আগে যদি কুশাগারের বাড়ি ফিরতে দেরি হতো তখন কুশাগার ফোন করে বলে দিত। তাই কুশাগারের মা ভয় পেয়ে তার বাবাকে ফোন লাগায় আর ফোন করে তার বাবাকে সব কথা বলে। কিন্তু তার বাবা তার মাকে বলে যে এখন 7:30 তো বাজে, চলে আসবে, হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেছে। তিনি এটা বলে ফোনটা রেখে দেন। কিন্তু কথায় আছে না, মায়ের মন বাচ্চার কিছু হলে ঠিক বুঝে যায়। তাই কুশাগারের মা তার বন্ধুদেরকে আর কোচিং এ ফোন করে, কিন্তু তারা বলে কুশাগার কোচিং এ এসেছিল ঠিকই, কিন্তু সে টাইম মতো বেরিয়েও যায় কোচিং থেকে। কুশাগার যেহেতু কোচিং এও নেই আর তার বন্ধুদের সঙ্গেও নেই, তাহলে কথা হচ্ছে কুশাগার এখন গেল কোথায়। তিনি এটা চিন্তা করতে করতে ব্যালকনির মধ্যে ঘোরাঘুরি করছিলেন, আর ঘোরাঘুরি করতে করতে ব্যালকনির মধ্যে একটা কাগজ দেখতে পায়। আসলে সেই কাগজটা ছিল একটা লেটার মেসেজ, যেটা পড়ে কুশাগারের মায়ের পায়ের তলা থেকে মাটি সরে যায়। চলুন জানা যাক কুশাগারের সঙ্গে ঠিক কি হয়েছিল আর সেই লেটারটাতেই বা কি এমন লেখা ছিল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আমি সাগর, চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ যতটা পারবেন ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মানুষের লোভ কতটা সাংঘাতিক লেভেল পর্যন্ত যেতে পারে। আর তাছাড়া এইসব ব্যাপারে ইনফরমেশন থাকাও ভালো, সেই জন্যই বলছি ভিডিওটা শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। 30 অক্টোবর 2023 রাত 8:10। কুশাগারের মা ব্যালকনিতে দাঁড়িয়ে এই লেটারটা খোলে। আসলে কুশাগার কিডন্যাপ হয়েছিল আর কিডন্যাপাররাই এই লেটারটা দিয়ে গেছে। লেটারে 30 লাখ টাকার বদলে কুশাগারকে ফিরিয়ে দেওয়ার কথা লেখা আছে। খবরটা যখনই কুশাগারের বাবার কাছে পৌঁছায় তখনই তিনি লখনৌতে থাকা তার ভাই সুমিত কানোডিয়াকে কল করে সব কথা বলে। 9:30 নাগাদ কুশাগারের কাকা আর তার আদার্স ফ্যামিলিরা তার বাড়িতে পৌঁছায়। পুরো ফ্যামিলি ভয়ে আর চিন্তায় ছিল, কারণ লেটারে ভয় পাওয়ার মতোই জিনিস লেখা ছিল। স্ক্রিনে এখন যে লেটারটা দেখতে পাচ্ছেন এটা কুশাগারের মা পেয়েছিল ব্যালকনি থেকে। যেহেতু লেটারটা হিন্দিতে লেখা আছে তাই আমি আপনাদেরকে বাংলায় এটা ট্রান্সলেট করে বলে দিচ্ছি ঠিক কি লেখা আছে এতে। আমি চাই না আপনাদের অনুষ্ঠান খারাপ হোক, আপনি আমার হাতে পয়সা তুলে দিন আর আমি আপনার ছেলেকে 1 ঘন্টা পর পৌঁছে দেবো। আমি আপনাদের ফোন করব। আল্লাহু আকবার। আপনার ছেলের গাড়ি আর ফোন আপনাদের বাড়ির পাশের হোটেল দ্য সিটি ক্লাবের সামনে রাখা আছে। আমি আপনাদের কোনো ক্ষতি চাই না, আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভয় পাবেন না আর আল্লাহর ওপর ভরসা রাখুন। আর এই লেটারের উল্টো দিকে লেখা আছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা পুলিশ, আপনাদের লখনৌর ফ্যামিলি বা আশেপাশের কোনো বাড়িতে এই ব্যাপারে কোনো কিছু বলবেন না যে আমরা কুশাগারকে কিডন্যাপ করে নিয়েছি। আপনাদের কাছে মাত্র 2-3 দিন টাইম আছে, তার মধ্যে 30 লাখ টাকার ব্যবস্থা করুন। আর এই কথাগুলো যদি লোক জানাজানি বা পুলিশ জানাজানি হয় তাহলে তার দায় কিন্তু আপনাদেরই। তাড়াতাড়ি 30 লাখ টাকা জোগাড় করুন আর আপনাদের ছেলেকে 1 ঘন্টার মধ্যে বাড়িতে দেখুন। টাকা নিয়ে রাত 2টোর সময় কোকাকোলা চোরার পাশে আসুন। আমি টাকা নিতে আসবো আর যখনই আমার হাতে টাকা চলে আসবে ঠিক তার 1 ঘন্টা পর আপনাদের ছেলেকে আপনার বাড়িতে দেখতে পেয়ে যাবেন। টাকার জোগাড় হয়ে গেলে ঘরের চারদিকে ভগবা ঝান্ডা লাগিয়ে রাখবেন, তাতেই আমি বুঝতে পেরে যাব। তারপর আমি আপনাদেরকে ফোন করব, আর যদি কোনো রকম চালাকি করেন তাহলে তার দায় আপনাদেরই কিন্তু হবে। আমার চোখ কিন্তু আপনাদের বাড়ির ওপরেই আছে, যদি কোনো রকম চালাকি করেন তাহলে কিন্তু আমি ঠিক বুঝতে পেরে যাব। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের ছেলে আমাদের কাছে খুবই সেফলি আছে। আর যদি চান যে আগেও সে ভালো থাকুক তাহলে তার ব্যবস্থা আপনারাই করবেন। তো এটাই সেই লেটার যেটা কিডন্যাপাররা তাদেরকে লিখেছিল। এখানে ভাববার বিষয় এটা যে একই লেটারের মধ্যে ইসলামিক শব্দ আর হিন্দু ধর্মের ভগবা ঝান্ডার ব্যাপারে বলা আছে, যার থেকে এটা বোঝা যায় যে কিডন্যাপাররা এই কেসটাকে খুবই কনফিউজিং বানাতে চেয়েছে। আবার লেটারের উল্টো দিকে তাদের লখনৌর ফ্যামিলির কথাও বলা আছে। তো এর থেকে এটা ভালো মতো বোঝা যায় যে কিডন্যাপার বাইরের কেউ না, বা যেই হোক না কেন তার ফ্যামিলির ব্যাপারে সে খুব ভালো মতোই জানে। তাই তারা আর বেশি দেরি না করে পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দেয়। পুলিশ তো তাদের ইনভেস্টিগেশন চালু করেই সঙ্গে সঙ্গে, কিন্তু তারাও বসে না থেকে কুশাগারকে খুঁজতে শুরু করে। যেহেতু তারা অ্যাপার্টমেন্টে থাকে তাই তারা প্রথমে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যে এই লেটারটা কে নিয়ে এলো আর কোথা থেকে এলো। এই কেসে সিকিউরিটি গার্ডের বয়ান খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সিকিউরিটি গার্ড বলে যে একটা ছেলে স্কুটিতে করে মাথায় হেলমেট পরে আর মুখে রুমাল বেঁধে আসে, আর এসে বলে এই লেটারটা মনীষ কানোডিয়াকে দিতে হবে। তাকে দেখে গার্ডের খুবই খটকা লাগে, তাই গার্ড তাকে বলে যে লেটার তুমি নিজে গিয়ে দিয়ে এসো, আর যাবার সময় মাথার হেলমেটটা আর মুখের রুমালটা খুলে যাবে। গার্ড বলে যে তাকে দেখে সন্দেহ হওয়ার কারণে সে যখনই লেটারটা দিতে ওপরে যায় তখনই আমি স্কুটির কাছে যাই, গিয়ে নাম্বার প্লেটটা সামনে দেখার চেষ্টা করি, কিন্তু সামনের নাম্বার প্লেটটা স্প্রে পেইন্ট করে মোছা ছিল আর পিছনের নাম্বার প্লেটটা একটা কাপড় বাঁধা ছিল। তাই আমি কাপড়টাকে সরিয়ে নাম্বারটা
নাম্বারটা নোট করে নিই আর ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সে তখন চলে আসে। তাই আমি ফটো না নিয়েই সেখান থেকে সরে যাই, কিন্তু ছেলেটা আমাকে খুব সন্দেহের চোখে দেখছিল। এখানে গার্ড কিন্তু খুবই চালাকি দেখিয়ে তার বুদ্ধির পরিচয় দেয়। গার্ড না থাকলে হয়তো এই কেসের সমাধান এত তাড়াতাড়ি হতো না, সেটা আগে জানতে পারবেন কিভাবে। যাই হোক, গাড়ির নাম্বার প্লেটটা ছিল UP78ED2204। এটাই ছিল সেই স্কুটির নাম্বার। আর এখানে সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন সেই ছেলেটাকে চলে যেতে, আর পুলিশ বেশি দেরি না করেই সেই নাম্বার প্লেটের ডিটেলস বের করতে শুরু করে। আর নাম্বার প্লেট থেকে স্কুটির অনারের নাম যেটা দেখতে পায়, সেটা কুশাগারের বাড়ির লোক কোনোদিনও এক্সপেক্টই করেনি, কারণ নামটা ছিল রাজিতা ভাটস। সে শুধু কুশাগারের টিউশন টিচারই ছিল না, সে কুশাগারের ফ্যামিলি মেম্বারের মতোই ছিল। তার কুশাগারের বাড়িতে খুবই যাওয়া আসাও ছিল। এখানে রাজিতার অ্যাক্টিংটা একবার দেখুন। কিছুক্ষণ আগে কুশাগারের বাড়িতে বারবার রাজিতা ফোন করে করে আপডেট নিচ্ছিল কুশাগারের ব্যাপারে। पता चला? नहीं अभी तो कुछ नहीं पता चला। आप कौन बोल रहे हैं? मैं मामा बोल रहा हूँ। अच्छा, आदि क्या बोल रहा था? कोई लेटर वेटर क्या? ही मेरा बीपी लो हो गया। কেউ কি রাচিতাকে ফাঁসাচ্ছিল, নাকি এর পেছনের মাস্টার মাইন্ড রাচিতা নিজেই? কিডন্যাপিং কেস খুবই সেন্সিটিভ হয়, কারণ এখানের একটা ভুল ভিকটিমের জীবন শেষ করে দিতে পারে। আর এখানে তো আবার পুলিশকে বলতে বারণ করার কথাও বলা আছে। এখানে ভিকটিমের বাড়ির লোকের একটাই জিনিস করার আছে, যত তাড়াতাড়ি সম্ভব ভিকটিমকে যেন কিডন্যাপারদের হাত থেকে বাঁচানো যায় তাড়াতাড়ি। কিডন্যাপের পেছনে রাচিতার কতটা হাত আছে সেটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রাচিতা যদি কিডন্যাপার্সদের দলের লোক হয় আর যদি সে বুঝতে পারে যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে আর ইনভেস্টিগেশন হচ্ছে, তাহলে কুশাগারের জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে সঙ্গে সঙ্গে। এখানে ভিকটিমের বাড়ির লোক খুবই চালাকি দেখায়। তারা প্রথমে রচিতার বাড়িতে যায় আর গিয়ে তাকে খুবই কেয়ারফুলি জিজ্ঞাসা করে যে রচিতার স্কুটিটা এখন কোথায় আছে। রচিতা বলে তার বয়ফ্রেন্ড প্রভাত শুক্লার কাছে তার স্কুটিটা এখন আছে, যে তার বাড়ির থেকে কিছুটা দূরে ওমনগরে থাকে। যখন তারা রচিতাকে প্রেসার দেয়, তখন রচিতা তার বয়ফ্রেন্ডের বাড়িতে তাদেরকে নিয়ে যায়। স্কুটিটা সত্যি সত্যি প্রভাতের বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। আর এখানেও কুশাগারের বাড়ির লোকেরা খুবই স্মার্টলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে। তারা একটু বুঝতে দেয় না যে তারা প্রভাতকে আর রচিতাকে সন্দেহ করছে। কুশাগারের বাড়ির লোক প্রভাতকে রিকোয়েস্ট করে যে তারা যেন কুশাগারকে খুঁজে তাদেরকে হেল্প করে। কুশাগারের বাবা প্রভাতের সঙ্গে প্রভাতের স্কুটিতে চেপে তার পাশেরই একটা থানায় রিপোর্ট লেখানোর বাহানায় নিয়ে যায়। উল্টো দিকে পুলিশও ইনভেস্টিগেশনের কাজে লেগে পড়ে। পুলিশ কুশাগারের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখে একটা ছেলে রচিতার স্কুটিতে করে মাথায় হেলমেট পরে মুখে রুমাল বেঁধে আসে, আবার চলেও যায়। পুলিশ কুশাগারের কোচিং এও যায় আর সেখানেরও সিসিটিভি ফুটেজ চেক করে। আর সেই ফুটেজে পুলিশ দেখে যে কুশাগার টিউশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে যায়। আর একটা সিসিটিভি ফুটেজে দেখে প্রায় 4:15 নাগাদ কুশাগারের বাড়ি আর কোচিং এর মাঝামাঝি রাস্তায় একটা ছেলে কুশাগারকে লিফট চাইছে। তারপর কুশাগারের স্কুটিতে সেই ছেলেটা উঠে বসে, কিন্তু স্কুটি ঘরের দিকে না গিয়ে একটা অন্য রাস্তায় ভেঙে পড়ে। কুশাগারের বাড়ির লোক রচিতা আর প্রভাতকে থানায় রিপোর্ট লিখতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে পুলিশকে ধরিয়ে দেয়। সত্যিটা কি এটা জানার জন্য পুলিশ প্রথমে প্রভাতকে ইন্টারোগেট করে, কিন্তু সে কিছুই বলে না। উল্টে পুলিশ স্কুটির ব্যাপারে জিজ্ঞাসা করায় সে বলে যে আপনি স্কুটির নাম্বার প্লেটটা চেক করতে পারেন, এটা সেই স্কুটিটা না যে স্কুটির নাম্বার প্লেটের কথা আপনারা বলছেন। আসলে প্রভাত এখানে খুবই একটা চালাকি দেখানোর চেষ্টা করে। সে স্কুটির নাম্বার প্লেট UP78FT কে F কে প্রিন্ট করে করে দিয়েছিল। আর এদিকে রচিতার ইন্টারোগেশনের সময় সে ভেঙে পড়ে আর সব সত্যি কথা পুলিশকে বলে ফেলে। পুলিশ প্রভাতকে বলে যে রচিতা সব সত্যি কথা বলে দিয়েছে, ভালো এটাতেই হবে যে তুমিও সব সত্যি কথা বলে দাও। তাই এবার প্রভাত মুখ খোলে আর পুলিশকে সব কথা বলতে শুরু করে। প্রভাত বলে যে এই প্ল্যানে তার একটা বন্ধু আরিয়ান গুপ্তা উর্ফ শিবা গুপ্তা সেও আছে, আর লেটারটা যে নিয়ে গিয়ে দিয়েছিল সে এই আরিয়ানই ছিল। প্রভাত ওই সময় আরিয়ানের সঙ্গেই ছিল, কিন্তু কুশাগারের বাড়িতে যাওয়ার আগেই সে হোটেল সিটি ক্লাবের কাছে নেমে পড়ে। আর কুশাগারের স্কুটিটা তারা হোটেল সিটি ক্লাবের সামনে রেখে দেয়, যেটা পুলিশ সেখান থেকে গিয়ে তুলে আনে। কিন্তু এখনো পর্যন্ত বড় কোয়েশ্চেন হচ্ছে যে কুশাগার তাহলে কোথায়। প্রভাতকে পুলিশ বলে যে তোমার ঘরে আমাদেরকে নিয়ে চলো। পুলিশ প্রভাতের বাড়িতে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু পুলিশের হাতে সেরকম কিছুই লাগছিল না। অনেক খোঁজাখুঁজির পর পুলিশের নজর যায় একটা স্টোর রুমের দিকে, আর সেটার দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। আর সেটা যখনই খোলা হয় ওখানে থাকা সব ব্যক্তিরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ ভেতরে হাত পা বাঁধা অবস্থায় কুশাগার পড়েছিল আর তার গলায় একটা মোটা দড়ি পেঁচিয়ে বাঁধা ছিল। আর সেই দড়িটাই কুশাগারের মৃত্যুর অস্ত্র। এটা কুশাগারের বাড়ির লোকের কাছে খুবই একটা যন্ত্রণাদায়ক অনুভূতি। মাত্র কয়েক ঘন্টা আগেই তাদের ছেলে তাদের বাড়িতে তাদের চোখের সামনেই ছিল। তাদের আশেপাশের প্রতিবেশীরা এটা দেখে অবাক হয়ে যায়, কিভাবে তাদের এলাকার মাঝখানেই একটা খুন হয়ে যায় আর তারা ঘুণাক করেও টের পায় না। পুলিশ নোটিস করে যে প্রভাতের বাড়ির কাছে একটা সিসিটিভি ক্যামেরা আছে, আর সেটা যখন পুলিশ চেক করে তখন তাদের হাতে একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে। সেই ফুটেজে ঘটনার দিন সন্ধ্যাবেলায় প্রথমে প্রভাত আর তার পেছন পেছন কুশাগারকে যেতে দেখতে পাওয়া যায়, কিন্তু আধ ঘন্টা পর প্রভাতকে একাই ফিরে আসতে দেখা যায় সেই গলি থেকে। পুলিশ আর কুশাগারের বাড়ির লোক এটা কল্পনাও করতে পারেনি যে তার খুন হয়ে যাবে, কারণ মাত্র কয়েক ঘন্টা আগেই তো সেই লেটারটা পাওয়া যায় যাতে টাকার বদলে কুশাগারকে ছেড়ে দেওয়ার কথা লেখা আছে। তাহলে কি করে কিডন্যাপাররা তাকে খুন করে ফেলতে পারে?
কুশাগারের বাবা মনীষ কানোডিয়ার টেক্সটাইলের একটা বড় বিজনেস ছিল। তার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রং ছিল। কুশাগার ক্লাস 10-এ পড়তো আর রচিতা তার টিউশন টিচার ছিল। রচিতা কুশাগারকে ক্লাস 8 পর্যন্ত পড়িয়েছিল, মানে 2 বছর আগে পর্যন্তই পড়াতো। কিন্তু রচিতার কুশাগারের বাড়িতে এখনো পর্যন্ত যাওয়া আসা ছিল, কারণ সে তাদের বাড়িতে একজন ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছিল। 13 অক্টোবর 2023 কুশাগারের বাড়িতে একটা পার্টিতে রচিতা তার বয়ফ্রেন্ড প্রভাতকে নিয়ে আসে। কুশাগারের বাড়ির ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে প্রভাতের মনে লোভ আর একটা শয়তানি বুদ্ধি আসে, আর সে রচিতাকে লোভ দেখাতে শুরু করে যে কুশাগারকে কিডন্যাপ করে তার বাড়ির লোকের থেকে 30 লাখ টাকা চাইবো। 30 লাখ টাকা তাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের লাইফ সেট হয়ে যাবে। যেহেতু টাকার অ্যামাউন্টটা খুবই বড় ছিল, তাই রচিতার মনেও লোভ জন্ম নেয়, আর সেও সেই লোভের ফাঁদে জড়িয়ে পড়ে। রচিতার মা বাবা ছিল না, আর তার ভাই বোন হিমাচল প্রদেশে থাকতো, আর সে একা কানপুরে থাকতো। প্রভাত আর রচিতা ফাইন্যান্সিয়ালি খুবই উইক ছিল, আর তারা দুজনকে বিয়ে করতে চেয়েছিল। তাদের নতুন জীবন শুরু করার জন্য এটাই একমাত্র উপায় বলে তাদের তখন মনে হয়। তাদের এই প্ল্যানের ওপর এতটাই ভরসা ছিল যে তারা আগে থেকেই একটা তাদের নামে নতুন কার বুক করে দেয়। আর শুধু তাই নয়, হিমাচল প্রদেশে তাদের হানিমুনের জন্য টিকিটও কেটে ফেলে। আর তাদের এই প্ল্যানে তার বন্ধু আরিয়ান গুপ্তাকেও জয়েন করে নেয়। তারপর আরিয়ান আর প্রভাত মিলে কুশাগারের উপর নজর রাখতে শুরু করে, যাতে কুশাগার প্রতিদিন কোথায় যায় আসে সেই রুটিনটা বুঝতে তাদের সুবিধা হয়। প্রভাত পুলিশকে বলেছিল যে ঘটনার দিন প্রভাত জেনে শুনেই কুশাগারকে তার বাড়ির জন্য লিফট চায়। যেহেতু কুশাগার প্রভাতকে খুব ভালোভাবেই চিনত, তাই তাকে বাড়িতে পৌঁছে দিতে চায়। প্রভাতের বাড়ির সামনে যেতেই প্রভাত কুশাগারকে রিকোয়েস্ট করে তার বাড়িতে আসার জন্য আর কোল্ড ড্রিঙ্কস অফার করে। বেচারা কুশাগার, সে কি জানতো যে এই বাড়ি থেকে সে আর কোনোদিনও বেরোতে পারবে না। প্রভাত প্রথম থেকেই এই প্ল্যানটা করে রেখেছিল। প্রথমে তাকে মাটিতে ফেলে, তারপর তার হাত পা বেঁধে ফেলে, আর একটা মোটা দড়ি গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে। এখন প্রভাত, আরিয়ান আর রচিতাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, আর কুশাগারের বাড়ির লোক তাদের ফাঁসির জন্য দাবি করছে। এখানে ভাববার বিষয় এটা যে সাধারণত যেই ধরনের কিডন্যাপারটা পয়সা চায় তারা তাদের মুখ দেখায় না, কিন্তু এই কেসে প্রভাত কুশাগারকে লিফট চেয়েছিল, মানে সে তার ফেস দেখিয়েছিল। আর এটাই হচ্ছে পুলিশের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, যে কেন যদি পয়সা নিয়ে ছেড়ে দেওয়ার হয় তাহলে প্রভাত কুশাগারকে কেন তার ফেস দেখালো, আর কেনই বা তাকে বাড়িতে নিয়ে গিয়ে ডাইরেক্ট খুন করে দিল। কুশাগারের ফ্যামিলি বলে যেহেতু রচিতা অনাথ ছিল তাই তারা মেয়ের মতোই তাকে দেখতো, আর তার বিয়ের সব খরচা তারাই করবে বলে তাকে কথা দিয়েছিল। ভাববার বিষয় যে রচিতা যেগুলো চাইছিল সেগুলো সে এমনিই পেয়ে যেত, কিন্তু লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে এই কেসটা তার একটা বড় প্রমাণ। লোভ কি একটা মানুষের জীবনের থেকেও এত বড় জিনিস? এই ধরনের অপরাধীদের কি সাজা হওয়া উচিত আপনারা কমেন্ট করে বলুন। এনিওয়েজ, আজকের জন্য এতটাই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের জন্য তো ফ্রি, কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টেক কেয়ার ইয়োরসেলফ, বাই।